দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটের চারদিকের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, দুপুর থেকেই আমাদের যেদিকে নজর রয়েছে সন্দেশখালীর দিকে। সন্দেশখালী কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং দেখা যাচ্ছে যেমনটা আজকে ফের বেরমজুরে গ্রামবাসীদের বিক্ষোভ শুরু হয়েছে। অজিত মাইতিকে আমরা দেখেছিলাম গতকালই জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সিরাজকে, শেখ শাহজাহানের ভাই সিরাজকে, তাকে সরিয়ে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে সেই পদে রাখা হয়েছিল অজিত মাইতিকে। এবং তারপরেই আজকে দেখা গেছে যে বেরমজুরের বটতলায় অজিত মাইতিকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এবং আপনাদের আবারও জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অজিত মাইতি, সে কিন্তু ইতিমধ্যেই তাকেও তার অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি তাকে ঘিরেই কিন্তু বিক্ষোভ করতে শুরু করেন গ্রামবাসীরা এবং সেখান থেকে বেঁচেই তিনি এখনো পর্যন্ত আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছেন অজিত মাইতি। আপনাদের জানিয়ে রাখি এবং এই প্রেক্ষাপটে যেখানে দাঁড়িয়ে আছেন উনি সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে, সেখান থেকে তিনি অভিযোগ করেন যে তাকে মারধর করে তৃণমূলে আনা হয়েছিল। ঠিক কি তার অভিযোগ শোনাবো। যে আমি বিজেপি করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে এই তৃণমূলের লোকরা কি আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। কে নিয়ে এসেছিল? এই তৃণমূল যারা করতো কারা? তখন আমি এর আগে নাম কি? যেমন শ্যাম সরকার ছিল। আপনাকে মারধর করে শাসক দলে নিয়ে এসছে? হ্যাঁ। আমি জানতে চাইবো আপনি বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত। আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? কে কারা মারধর করলো? যেমন বলছি শ্যাম সরকার, কে শ্যাম, আর তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাথাকে, হ্যাঁ মাথাকে মাথা ছিল তাপসাড়ি, তখন এখন মেম্বার। যে আমি বিজেপি করতাম। সত্যসুন্দর ভট্টাচার্য, সত্যসুন্দর, আমরা জানি যে আজ দুপুর থেকে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, অজিত মাইতি বিস্ফোরক অভিযোগ করেছে যে তাকে মারধর করার পরেই তাকে তৃণমূলে আনা হয়েছে। এখন এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি কি বেরমজুরের? দেখো, বেরমজুরে যেখানে পরিস্থিতি ছিল যে সেখানে যারা মহিলা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে অজিত মাইতি সহ এখানে শেখ সিরাজউদ্দিন এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে তাদের কিন্তু ক্ষোভ রয়েছে স্পষ্টতই, এবং সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা হচ্ছে প্রশাসনের তরফেও। কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে ইতিমধ্যেই যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনিক তরফে নেওয়া হবে। এবং ইতিমধ্যেই মহিলাদের উপস্থিতি রয়েছে এবং অজিত মাইতি বেশ কিছুক্ষণ আগে যে বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন সেখান থেকে কিন্তু তিনি বেরোতে চাইছেন না, এবং বাড়ির যিনি মালিক ছিলেন তিনি বেরিয়ে গিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত অজিত মাইতি কিন্তু সেই বাড়ির ভেতরেই রয়েছেন। যে সমস্ত মহিলারা রয়েছেন তারা স্পষ্টতই অভিযোগ করছেন যে জমি বেদখল হওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আবারও সামনে আসছে। অর্থাৎ যেই অভিযোগের কথা আপনারা বলছিলেন সেই জায়গায় কি বলবেন? কি বলবো, আমরা চাই যে শাহজাহান শেখ সিরাজউদ্দিনের শাস্তি জানা হোক। আমরা হচ্ছে এখানে খুব অসহ্য হয়ে যাচ্ছে। বাড়ি থেকে স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধর করতেছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে মাঠে ঘাটে ঘুরছি, খুব এমন মারা মেরেছে আমার স্বামী রক্ত পায়খানা করতেছে বলে আজকে আমার স্বামীর পিছনে মাস গেলে 5,000 টাকা ওষুধ খাওয়া হচ্ছে। এই অত্যাচার করতেছে। আর বলে যে তোমরা বলতেছ তোমাদের রাত্রে তুলে নিয়ে যাওয়া হবে। ঘর বাড়ি ভেঙে নিয়েছে, আর জমি জায়গা নিয়েছে, সেটাও নিয়েছে, সেটা সবকিছু নিয়ে নিয়েছে। আমার ছেলেটাকে মারধর করে সব রক্ত পায়খানা করতে এখন মাসে 5,000 টাকা করে লাগছে। এইগুলো কি ঠিক? আপনারা বিচার করুন, নাহলে হচ্ছে কি শাহজাহানকে সিরাজকে শাস্তি দিন, আমরা এইটাই চাই। অভিযোগ রয়েছে সেই অভিযোগ কিন্তু স্পষ্টতই মহিলাদের কিন্তু সেই ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে এবং যে বাড়িটিতে এখনো পর্যন্ত অজিত মাইতি রয়েছেন ভেতরে তিনি কিন্তু এখনো বের হতে চাইছেন না। অর্থাৎ তিনি আশঙ্কা করছেন যে বাইরে মহিলাদের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের মুখে তিনি পড়বেন, এবং সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতরে কিন্তু তিনি রয়ে গিয়েছেন। যদিও দলের তরফ থেকে কিন্তু তাকে গতকাল যে অঞ্চল সভাপতি করা হয়েছে
হয়েছিল সেই সত্য জায়গা সুন্দর, থেকে তুমি কিন্তু আমাদের তাকে সঙ্গে থাকো। সন্দেশখালী থেকেই আরো একজন প্রতিনিধি রয়েছেন আমাদের রিয়া মাঝি। রিয়ার কাছে সরাসরি চলে যাবো। রিয়া, তুমি প্রথম থেকেই সেখানে ছিলে, যখন থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ আমরা দেখেছি, এবং তার পরিবর্তে এখন যেমনটা পরিস্থিতি, কি পরিস্থিতি দেখা যাচ্ছে? পুলিশ প্রশাসনেরই বা কি আশ্বাস রয়েছে, তারা কি জানাচ্ছে? দেখো, আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে একটু এই একটি চিত্র তুলে ধরতে, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে আইজি এবং ডিআইজি তারা রয়েছেন এবং তারা দফায় দফায় মিটিং করেছে, এবং মিটিং করার পর কিন্তু যে উত্তপ্ত যে জায়গাটা, সেখান থেকে তারা সরে এসেছেন, অনেকটা দূরে তারা সরে এসেছেন, এবং তারা বারবার যেটা বলছে, দেখো আমরা প্রথম থেকে যেমনটা জানাচ্ছি, যেমনটা বলছি, এবং পুলিশও আমাদের থ্রু দিয়ে যেমনটা বলতে চাইছে যে তারা আইন যাতে কোনোভাবেই হাতে না তুলে নেয়, এবং যে ক্যাম্প করা হয়েছে এই বেরমজুর এলাকায়, যে ক্যাম্প করা হয়েছে ওই ক্যাম্পে যাতে গিয়ে সবাই অভাব অভিযোগ জানায়, এমনটাই কিন্তু বারবার পুলিশের তরফ থেকে বলা হয়েছে। এবং তারপরেই যেটা দেখা গেল যে বেরমজুরের বটতলা, সেখানে দফায় দফায় মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন, এবং সেই বিক্ষোভ দেখানোর পর তারপরে হায়ার অফিসিয়ালস যারা 3 জন IPS অফিসার তারা ছুটে আসেন, এবং তারা এসে তারা বোঝানোর চেষ্টা করে, দফায় দফায় মহিলাদের বোঝানোর চেষ্টা করে যে যাতে এইরকম ভাবে কোনোভাবে বিক্ষোভ না করেন, তারা সেই বিষয়টা বোঝার চেষ্টা করেন। যে আনরেস্ট একটু আগে ছিল, এখন কি আগের থেকে একটু বেটার মনে হচ্ছে? হ্যাঁ, আমরা একটু ওই দিক থেকে আমরা আর একটু ডিস্টেন্সে আছি, তো এসপি উইল কাম আমরা বলে দেবো। যেমনটা ডিআইজি বারাসাত জানালেন যে কিছুক্ষণের মধ্যে এসপি বসে। দেখো, তোমাকে যেমনটা আমি বলছিলাম যে হায়ার অফিসিয়ালসরা যারা যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখান থেকে তারা সরে এসেছেন, এবং সেখানে তারা কথা বলছেন, দফায় দফায় নিজেদের মধ্যে তারা ইন্টারনাল মিটিং করছেন, এবং কিভাবে এই যে এলাকা, সেটাকে কিভাবে এই যে বারে বারে যে উত্তপ্ত হচ্ছে সেই এলাকাকে কিভাবে শান্তিপূর্ণ করা যায়, সেই বিষয় নিয়েই কিন্তু মূলত তারা কথা বলছেন। এবং যেটা দেখা গেল যে 3 জন IPS যারা সিনিয়র অফিসার ছিলেন তারা কিন্তু আলাদা হয়ে গেলেন, এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা গ্রামবাসীদের সাথে একা তারা কথা বলছিলেন, এবং যাতে তাদেরকে আশ্বস্ত করতে পারেন সেই বিষয়টার দিকে কিন্তু তারা নিশ্চিত হচ্ছিলেন। তবে তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো, ইতিমধ্যেই গ্রামবাসীরা যে দাবি তুলছেন যে অজিত মাইতি তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, শেখ শাহজাহান এবং একই সঙ্গে এই সিরাজ, তাকে এই 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তার মধ্যে অজিত মাইতি তিনি কিন্তু এই কিছুটা আগেই প্রায় এখান থেকে কয়েক মিটার দূরে একটি বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন, এবং যার মালিক, যেই বাড়ির মালিক, তিনিও বারবার বলছেন অজিত মাইতিকে সেখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু অজিত মাইতি যেমনটা বলছেন যে তিনি ভয়ে রয়েছেন, সেই কারণের জন্য তিনি সেখান থেকে বেরোবেন না, এবং তাকে কিভাবে বাড়ি ফেরানো হবে সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে হায়ার অফিসিয়ালস তারা কিন্তু সেই বিষয়টা দেখছে। কারণ ইতিমধ্যেই বাইরে যেসব গ্রামবাসী মহিলারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো রণক্ষেত্র চেহারা বারংবার দফায় দফায় তারা নিচ্ছেন, কারণ তারা বারংবার তাদের যে দাবি সেই দাবি কিন্তু তাদের পুলিশকে মানতে হবে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং অন্যদিকে পুলিশের তরফ থেকে বারংবার তারা বলছে যে তাদের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে যেতে এবং ক্যাম্পে গিয়ে অভিযোগ জানাতে, কিন্তু এখানকার যারা গ্রামবাসীরা বা যে মহিলারা যারা বিক্ষোভ করছিলেন মূলত বেরমজুরের বটতলাতে, তারা যেমনটা বারবার বলছেন যে তারা ক্যাম্পে যাবেন না, এবং তারা এখানেই বিক্ষোভ দেখাবেন, আন্দোলন করবেন, এবং তাদের একাধিক দাবি রয়েছে। সেই দাবিগুলো অবশ্যই যেমনটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেমন আমরা দেখছি যে অজিত মাইতি তিনি যেমন সিভিক ভলান্টিয়ারের বাড়ি থেকে এখনো পর্যন্ত বেরোয়নি, অন্যদিকে গ্রামবাসীরাও কিন্তু তাদের বিক্ষোভে অনড়। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন সত্য সুন্দর ভট্টাচার্য এবং রিয়া মাঝি, দুজনেই আমাদের সঙ্গে থাকো। এবং আপনাদের আবারও জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু আজকে বেরমজুরে সেখানে কিন্তু গিয়েছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু। তারা একাধিক অভিযোগ নেন গ্রামবাসীদের তরফ থেকে, এবং সেখানেই সুজিত বসুর সঙ্গে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য তিনি কথা বলেছিলেন। সেখানে কি বলেছেন সুজিত বসু শোনাবো আপনাদের। রাজ্যের 2 মন্ত্রী এসে সরাসরি যারা অভিযোগ জানাচ্ছেন সেই অভিযোগপত্র নিজের হাতে তুলে দিচ্ছেন, এবং জেলা শাসকের কাছে সেই অভিযোগ পৌঁছে দেবেন যাতে এই অভিযোগের নিষ্পত্তি হয়। ইতিমধ্যেই যে সমস্ত অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ কৃষি জমি কোনোভাবেই অধিগ্রহণ করা যাবে না, কৃষি জমি জোর করে দখল করা যাবে না, এটা সরকারের নীতি রয়েছে। কি বলবেন? বললাম এগ্রিকালচার ল্যান্ড কিংবা আমাদের কোনো এসটির জমি কেউ জোর করে দখল করতে পারবে, আর এগ্রিকালচার ল্যান্ডে জোর করলে ওই নোনা জল ঢোকানো যাবে, এগুলো ব্যবস্থা নেওয়া হবে, এগুলো অলরেডি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কতগুলো অভিযোগের নিষ্পত্তি? বললাম 350 মতো অভিযোগ আজ অব্দি সকালবেলা ডিএমের কাছে জমা পড়েছে। তার মধ্যে 250টা কেস দেখা হয়েছে, তার মধ্যে 102টো কেস সমাধান। ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে সমস্ত কেসগুলো নিষ্পত্তি হচ্ছে, শুধু আপনি বললেন একেবারে কেস টু কেস ধরে সেগুলো নিষ্পত্তি করা হবে এবং যে সমস্ত মানুষজন আসছেন দেখতেই পাওয়া যাচ্ছে যে তারা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, কিন্তু সেই ভরসার হাত, সেই আশ্বাস কিন্তু দেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত অভিযোগগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে কিন্তু তিনি সচেষ্ট হবেন এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য এবং রিয়া মাঝি। আমি আসবো সত্যসুন্দরের কাছে। সত্যসুন্দর, আমরা যেমনটা দেখলাম যে সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা কিন্তু গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন যে 1 মাসের মধ্যে তাদের যে সমস্যা রয়েছে তার পরিস্থিতির কিন্তু সমাধান করবে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত অনর আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভে কিন্তু অনর রয়েছেন গ্রামবাসীরা। এ বিষয়ে আমরা জানবো আরো বিস্তারিত। সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। সত্যসুন্দর, যেমনটা আমি বলছিলাম যে সুজিত বসু কিন্তু গ্রামবাসীদের তাদের কিন্তু আশ্বাস দিয়েছেন তিনি, কিন্তু তারপরেও কিন্তু আজ বের মজুরে সেখানে কিন্তু উত্তেজনা একইভাবে অব্যাহত রয়েছে। মূলত গ্রামবাসীদের কি দাবি রয়েছে আরো একবার জানবো আমি তোমার কাছে। দেখো, গ্রামবাসীদের উত্তেজনা রয়েছে, তাদের ক্ষোভ রয়েছে খুব স্পষ্টতই যে অজিত মাইতির বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তারা পেয়েছিলেন। সেই জায়গা থেকে অজিত মাইতিকে যখন অঞ্চল সভাপতি করা হয়েছিল তারপর থেকে কিন্তু সেই ক্ষোভটা স্পষ্টতই কিন্তু আরও বেড়েছিল এবং শেষ পর্যন্ত আজকে যখন অজিত মাইতি এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন তারপর থেকেও কিন্তু গ্রামবাসীরা জানিয়ে যাচ্ছেন যে যেভাবে একের পর এক অভিযোগ অজিত মাইতির বিরুদ্ধে এসেছে তার পরিপ্রেক্ষিতে তারা মনে করছেন যে অজিত মাইতিরও কিন্তু শাস্তি হওয়া উচিত। যদিও দলের তরফ থেকে স্পষ্ট রাজ্যের দুই মন্ত্রী আজকে যেরকম এসেছিলেন তারা জানিয়েছেন যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া যেরকম শুরু হয়েছে সেই জায়গায় ইতিমধ্যেই বিভিন্ন সহায়তা কেন্দ্র এবং ইতিমধ্যেই জেলা শাসকের কাছে যে সমস্ত অভিযোগ জমা পড়ছে সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করে বেদখল হওয়া জমি কিন্তু ফেরত দেওয়া হবে এবং তার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু যে বাড়িতে এখন অজিত মাইতি আশ্রয় নিয়েছেন ঠিক সেই বাড়ির উল্টো দিকে খালের ওপারে সেখানেও কিন্তু গ্রামবাসীরা রয়েছে, তারা অজিত মাইতির বিরুদ্ধে তারা বলছেন যে যেভাবে যে ধরনের জমি দখলের ঘটনা ঘটেছে তাতে কিন্তু অজিত মাইতিও কিন্তু সমানভাবে যুক্ত ছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু তাকে তার যাতে প্রয়োজনীয় তার উপযুক্ত শাস্তি হয় সেই দাবিও কিন্তু থাকছে গ্রামবাসীদের। অর্থাৎ একদিকে যেরকম এই বাড়ির ভেতরে অজিত মাইতি এখনো পর্যন্ত আশ্রয় নিয়ে রয়েছেন, সেখানে কিন্তু এলাকার মহিলাদের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ কিন্তু এখনো দানা বেঁধে রয়েছে। সেই মহিলাদের উপস্থিতিও কিন্তু রয়েছে একেবারে দূরে আমরা দেখতে পাচ্ছি। সেখানেও কিন্তু পুলিশের আধিকারিকরা যেরকম রয়েছেন, পুলিশ রয়েছেন, পাশাপাশি এলাকার যে সমস্ত মহিলা রয়েছে তারাও কিন্তু দেখতে চাইছেন যে অজিত মাইতিকে শেষ পর্যন্ত এখান থেকে পুলিশ বের করে নিয়ে যায় না, অজিত মাইতির বিরুদ্ধে কোনো রকমভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টিও কিন্তু তারা নজরে রেখেছেন। অর্থাৎ সেই ভিড়ও আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে অজিত মাইতি আশ্রয় নিয়েছেন ঠিক সেই বাড়ির পাশেও কিন্তু সেই মহিলারা একই রকম ভাবে তাদের যে দাবি রয়েছে, তাদের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ নিয়ে কিন্তু স্পষ্টতই তারা সরব হয়ে রয়েছে। একেবারে সত্যসুন্দর, তুমি এবং অন্যদিকে সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি রিয়া মাঝি, তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো। আমাদের অবশ্যই নজর থাকবে এই খবরের দিকে, তবে এখন এক সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। এই মুহূর্তে মহেশতলায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো সেখানে। আপনাদের জানিয়ে রাখি, মহেশতলায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই পথ রাস্তা সহ জল প্রকল্পের বিন্যাস করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সরাসরি রয়েছে আমরা এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি যেমনটা বিভিন্ন পথ সহ জল প্রকল্পের উদ্বোধন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন সেই ছবি। এখন মহেশতলায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলায় জল সহ একাধিক প্রকল্পের বিন্যাস করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই রয়েছেন
তিনি আজ জল পথ সহ একাধিক প্রকল্পের বিন্যাস করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে রয়েছেন তিনি। এবার আমরা নজর রাখবো আবারও সন্দেশখালীর জেলিয়াখালীতে। সেখানে পার্থ ভৌমিক এবং সুজিত বসুরা রয়েছেন এবং সেখানেই তারা কিন্তু গ্রামবাসীদের বিভিন্ন অভাব অভিযোগ শুনেছেন, তারা আশ্বাসও দিয়েছেন। এবং জেলিয়াখালী থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, সরাসরি যাবো তার কাছে। সঞ্জিত, যেমনটা আমরা জানি যে সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা কিন্তু আবারও আজকে গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনেছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা আজকে কি আশ্বাস দিলেন গ্রামবাসীদের, শুনবো। বিশেষ করে জানো, আজকে শেষমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসুর টানা কর্মসূচি ছিল সন্দেশখালীতে। গতকালকের পরে আজকে সন্দেশখালীর বেরমুজুরে সেখানে যেমন তেভাগা আন্দোলনের যেখানে স্কুল ছিল সেই স্কুলে বৈঠক করেন কর্মীদের নিয়ে। অন্যদিকে কিন্তু সেখানে একটা কীর্তনের দলে গিয়ে সেখানে রীতিমতো খোল বাজিয়ে জনসংযোগ করেন এবং সেখানে আশ্বাস দেয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। তারা বলেন, আপনাদের কোনো অভাব অভিযোগ থাকলে সরাসরি প্রশাসনকে জানান, আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা দেখব এবং কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আমাদেরকে জানান, আমরা তাদের দল থেকে ব্যবস্থা নেব। পাশাপাশি তারপরে সেখান থেকে কর্মসূচি একেবারে জেলিয়াখালীতে চলে যায়, হালদারপাড়ায় সেখানে একটা বৈঠক করে কর্মীদের। সেখানে থেকে নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ অজিত মাইতি যে বেরমুজুর 1 নম্বর অঞ্চল সভাপতি অজিত মাইতি, তাকে দল থেকে অর্থাৎ দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে জানো তুমি জেলিয়াখালী যেখানে জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা, তিনি একেবারে পুলিশ হেফাজতে রয়েছে, তার বাড়ি যেখানে রয়েছে সেই জায়গায় কিন্তু উত্তপ্ত হয়েছিল। বিশেষ জেলিয়াখালীর একাধিক পোলট্রির ফার্ম, গাড়ি ভাঙচুর থেকে চুরি করে বাড়ি ভাঙচুরের একাধিক অভিযোগ ছিল। এর ইতিমধ্যে তারপরেই কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের অভাব অভিযোগ শুনেছেন। আমি সরাসরি এখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আজকে 2 মন্ত্রী আসলেন, আপনাদের কি দাবিটাই ছিল মূলত? আমাদের দাবি হচ্ছে আমরা খুব শান্তিভাবে আছি, এখানে বিভ্রান্ত ছড়াচ্ছে মুষ্টিমে কয়েকজন লোক, তাদের নিয়ে এখন আমরা খুব সুন্দরভাবে আজকে শেষ মন্ত্রী এবং পরিবেশ দমকল মন্ত্রী দুজনে এসেছিলেন, ওনারা আমাদেরকে সুন্দর বার্তা দিয়ে গেছেন এবং গ্রামের সব মানুষের সাথে কথা বলেছেন, বলে ওনারা এইমাত্র চলে গেলেন। তাই আমরা এসেছি খেয়াঘাটে, তাই আপনাদের দেখতে পেয়েছি, তাই দাঁড়িয়ে। বারবার বলা হচ্ছে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে পোলট্রির ফার্ম আগুন, তারপরে এই মন্ত্রী ভিজিট, কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন আপনি? এসব হচ্ছে বিজেপি সিপিএম আশ্রিত যারা আছে কিছু, তারাই এটা হঠাৎ মাত্র 10-15 জন এই ঘটনাটা ঘটিয়েছে। তারপরে এলাকা কিন্তু টোটালি শান্ত। তারপরে তৃণমূলের পক্ষ থেকে তারপর স্টেপ নিয়ে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কেন করেছে তারা কোনো মুখে কোনো উত্তর দিচ্ছে না, তোর পুলু বেঁধে আছে। এখনো পর্যন্ত আমাদের এলাকা শান্ত। মন্ত্রীর আশ্বাস পেয়ে কতটা খুশি? মন্ত্রীর আশ্বাস পেয়ে আমরা তো বিশাল খুশি। মন্ত্রী দুজন এসেছিলেন, ওনারা আশ্বাস দিয়ে গেছেন যে আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি, যখন দায় বিপদ আমাদেরকে ডাকবেন আমরা সকল সময় আপনাদের পাশে ঝাঁপিয়ে পড়ব। স্বর্ণালী, তুমি শুনলে ইতিমধ্যে জেলাখালী কিন্তু 144 জেলার আয়তন মধ্যে নেই, তার মধ্যেই কিন্তু আজকে কর্মী বৈঠক করেছেন 2 মন্ত্রী এবং 2 মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা কিন্তু আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের এই সমস্যা সমাধানের জন্য। সঙ্গে থাকো তুমি সঞ্জিত। এই মুহূর্তে সময় আরো একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর। এই মুহূর্তে মহেশতলায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি শুরু করবেন তার বক্তব্য, সরাসরি চলে যাব সেখানে। আপনারা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, তৃতীয়বার মামাটি মানুষের সরকার তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, আমরা দিল্লির দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। যতদিন আমাদের সরকার থাকবে, বাংলার কোনো প্রান্তে হোক, বাংলার কোনো মানুষকে দিল্লির সরকার হাতে মারতে পারবে না। 2 বছর ধরে 100 দিনের টাকা আপনার আটকে রেখে দিয়েছে। আমরা আগে বলতাম 21,75,000, পরে কি শুনলাম জানেন? আমরা বিভিন্ন জায়গায় দলের তরফ থেকে 3,343টা অঞ্চলে সহায়তা শিবির চালু করেছিলাম। 18 তারিখ বলেছিলাম 7 দিন ব্যাপী এই শিবির চলবে। আজকে সেই শিবিরের শেষ দিন। সেই শিবিরে যারা 100 দিনের বকেয়া পাওনা, 2 বছর ধরে যাদের পারিশ্রমিক বন্ধ, যারা কাজ করে টাকা পাননি, তারা নিজেদের নাম নথিভুক্ত করুন। আগামী 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে
যাদের বকেয়া পাওনা রয়েছে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার কেন্দ্র থেকে 10 পয়সা সাহায্য ছাড়া সরাসরি সেই টাকা পৌঁছে দেবে। আজকে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আমরা বলতাম 21,75,000, পরে যত দিন যায় দেখছি সংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘোষণা করলেন 21শে ফেব্রুয়ারির মধ্যে আমার সরকার টাকা পাঠিয়ে দেবে। তারপর নিচ থেকে যখন তথ্য সংগ্রহ করা শুরু হলো, এই যে পোর্টাল রয়েছে, ডেটাটা একটা পোর্টালে থাকে, এই পোর্টালের দায়ভার হচ্ছে কেন্দ্র সরকার, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল। এবং এই পোর্টালের তথ্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যখন সংগ্রহ করা হলো, তখন দেখা গেল সংখ্যাটা 21,75,000 নয়, সংখ্যাটা 59 লক্ষ। 59 লক্ষ শ্রমিক যাদের বকেয়া পাওনা 2 বছর ধরে গায়ে জোরে মোদী সরকার আটকে রেখেছে। আপনি পারবেন আপনার বাড়িতে কাউকে কাজ করিয়ে 2 বছর ধরে মাইনা আটকে রাখতে পারবেন? পারবেন? আমরা পারবো? বাংলায় যারা বসবাস করি, কাউকে দিয়ে 6 মাস কাজ করিয়ে বার করে দিলাম, নিয়ে বললাম তোমার পাওনা মাইনা দেবো না, যাও যা পারো করে নাও। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি অত্যাচারী, এদেরকে বলি স্বৈরাচারী, এদেরকে বলি বহিরাগত, এদেরকে বলি বাংলা বিরোধী, এদেরকে বলি জমিদার। আর আজকে 2 বছর ধরে দরবার করার পর, যেখানে 3 বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, আমরা দিল্লিতে সাংসদদের প্রতিনিধি দল কৃষি ভবনে বৈঠক করতে গিয়েছি। মহিলা সাংসদদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ আর সিআইএসএফ পার করে দিয়েছে। মনে পড়ে সে দৃশ্য? আমরা তাও মাথা নত করি। আমরা চেষ্টা করেছি, আমাদের কোনো অহংকার নেই, কোনো দম্ভ নেই, কোনো ঔদ্ধত্য নেই। আমরা বাংলার মানুষের জন্য। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, এবার নজর রাখবো যে খবরের দিকে। সামনেই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের ব্রিগেড চলো। আগামী 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা। মূলত যেমনটা জানা যাচ্ছে, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই তৃণমূলের এই জনগর্জন সভা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই জনগর্জন সভা ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা, 100 দিনের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই সভা করা হবে। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রের ওপর আবারও চাপ তৈরি করতে এই সভা। লোকসভা ভোটের আগে ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড চলো সভার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলা হবে সোশ্যাল মিডিয়ায় স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চারদিকে এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন চারদিক। এই মুহূর্তে আমরা আবারও নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর বেরমুজুরে সেখানে গিয়েছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সেখানে ফের আজ পার্থ ভৌমিক 1 মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। তিনি গ্রামবাসীদের কি বলেছেন শোনাবো। আমরা চাই এলাকায় শান্তি থাকুক। কিছু কিছু মানুষ এই সুযোগে এখানে গন্ডগোল পাকানোর জন্য আসছে মানে কিরম ভাবে গন্ডগোল পাকানোর জন্য? আপনার কাজ করবেন, আমরা যেরকম বলছি আপনার জমি আমরা ফেরত দেবই। যারা গন্ডগোল পাকাতে আসছে তাদের যদি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনার সাথে গেলে আপনি জমি ফেরত দিতে পারবেন, বলছে ওটা পরের ব্যাপার, জমি ফেরত পেলে তো আন্দোলনই শেষ হয়ে যাবে। তার মানে ওরা আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে চায়। আপনি জমি ফেরত পান এটা কিন্তু চায় না, কারণ আপনি জমি ফেরত পেলে তারা আপনি আন্দোলন করবেন না। তাহলে ওরা চায় না আপনি জমি ফেরত পান, ওরা চায় যাতে আপনি জমি ফেরত না পান, ওরা আন্দোলন করতে পারে। আমি বোঝাতে পারলাম? কিন্তু আমরা বলছি জমি ফেরত হবে।
ওদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে এইটা। আপনারা শুনলেন পার্থ ভৌমিক বের মজুরে ছিলেন, সেখান থেকে তিনি আজ আবারও গ্রামবাসীদের যে নিয়ে বিক্ষোভ অর্থাৎ জমি দখল করা থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার যেই অভিযোগ করে এসেছেন সন্দেশখালীর গ্রামবাসীরা, তাদের উদ্দেশ্যে আজ সেচমন্ত্রী পার্থ ভৌমিক তিনি কিন্তু আবারও সেই একই আশ্বাস দিলেন আগামী 1 মাসের মধ্যে তাদের সেই সমস্যার সমাধান করা হবে। অন্যদিকে আমরা আজকে দেখেছি যে বের মজুরে আবারও সকাল থেকে আজকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গ্রামবাসীরা অজিত মাইতিকে, যাকে গতকালই আমরা দেখেছি শেখ শাহজাহানের ভাই সিরাজকে, তাকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে সেই পদে রাখা হয়েছিল, সেই পদে আনা হয়েছিল অজিত মাইতিকে। সেই অজিত মাইতিকে ঘিরে কিন্তু ফের আজ গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং তার পরেই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে তিনি ঢুকে পড়েন এবং সেখানে এখনো পর্যন্ত তিনি রয়েছে যেমনটা জানা যাচ্ছে। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু বের মজুরে গ্রামবাসীরা তাদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে দাবি এখনো পর্যন্ত জানা যাচ্ছে শেখ শাহজাহানের ভাই সিরাজ এবং তার পাশাপাশি এই অজিত মাইতিকে, তাদের এই 3 জনকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা এবং সেই দাবিতেই এখনো তারা বিক্ষোভ দেখাচ্ছেন বের মজুরে। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, ফের নজর রাখবো সন্দেশখালী দিকে। সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য, সরাসরি চলে যাব তার কাছে। সত্যসুন্দর, আমরা যেমনটা দেখেছি আজ সকাল থেকে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা, অন্যদিকে অজিত মাইতি এখনো তিনি সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে রয়েছেন। সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে কি? দেখো, গ্রামবাসীদের ক্ষোভ যেমনটা ছিল সেই ক্ষোভ কিন্তু একই রকম ভাবে অব্যাহত রয়েছে। গ্রামবাসীরা একটা জায়গায় তারা জটলা করে বসে রয়েছেন এবং তারা চাইছেন যে অভিযোগ রয়েছে জমি বেদখল হওয়ার অভিযোগ, এবং সেক্ষেত্রে অজিত মাইতির বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল এবং তাকে প্রতিহত করার জন্যই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনীও কিন্তু সমানভাবে মোতায়েন রয়েছে, মহিলা পুলিশও রয়েছে। এবং সেক্ষেত্রে মূল অভিযোগ যেহেতু অজিত মাইতির দিকে, এবং অজিত মাইতি ইতিমধ্যেই যে বাড়িটিতে আশ্রয় নিয়েছেন সেখান থেকে তিনি কখন বেরোবেন সেটা কিন্তু তিনি নিজেও, যখন তাকে বাড়ির মালিক যখন তাকে বের হতে বলছেন তিনি কিন্তু সময় চাইছেন। অর্থাৎ এর আগে যখন রাজ্য পুলিশের ডিজি এসেছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে কারোর যদি কোনো রকম অভিযোগ থাকে সেই অভিযোগ তারা জানান এবং সেই অভিযোগের নিষ্পত্তি করার জন্য প্রশাসনিক তরফে কিন্তু প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না। কিন্তু অজিত মাইতির বিরুদ্ধে, এবং শুধু অজিত মাইতি নয়, সেখানে শেখ সিরাজউদ্দিন এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এখনো পর্যন্ত এলাকার মহিলাদের মধ্যে রয়েছে। তারা এক জায়গায় জটলা করছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু সেখান থেকে অজিত মাইতিকে বের করে নিয়ে যাবার পর পুলিশ কি তার বিরুদ্ধে কি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ নেয় কিনা সেই বিষয়টিও তারা নজরে রেখেছেন। একদিকে যেরকম ক্ষোভ রয়েছে, পাশাপাশি পুলিশের তরফ থেকেও কিন্তু তৎপরতা শুরু হয়েছে যে অজিত মাইতির বিরুদ্ধে আগে থানায় কোনোভাবে কোনো রকম অভিযোগ রয়েছে কিনা, বা যে ধরনের অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের সত্যতা কতটা রয়েছে। একেবারে সত্যসুন্দর, অর্থাৎ সম্পূর্ণ পরিস্থিতির দিকে এখনো পর্যন্ত নজর রেখে চলেছে পুলিশ প্রশাসন। আপাতত সঙ্গে থাকো তুমি আমাদের। এই মুহূর্তে সময় আরো একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর, আবারও নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে আজ ফের সন্দেশখালীর বের মজুরে সেখানে গ্রামবাসীদের বিক্ষোভ দেখা গেছে এবং এখনো পর্যন্ত তারা যেমনটা দাবি করছেন যে অজিত মাইতি, শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের ভাই সিরাজের গ্রেফতারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন। এবং সেখান থেকেই রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, একদিকে রয়েছেন সত্যসুন্দর ভট্টাচার্য, অন্যদিকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি রিয়া মাজুরি। আমি তোমার কাছে আসবো যে এখনো পর্যন্ত কিন্তু আমরা যেমনটা দেখেছিলাম যে অজিত মাইতি সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, এখনো পর্যন্ত কি তিনি সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেই রয়েছে? তিনি এখনো অবধি সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেই রয়েছে, কারণ গ্রামবাসীরা দফায় দফায় বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছেন। ইতিমধ্যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কাঠপোলের সামনে, এর আগে আমি তোমাকে যে চিত্র দেখালাম সেটা বের মজুরের বটতলা। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কাঠপোল, সেখানেও বিক্ষোভ চলছে, তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। এখানেও মহিলারা বেরিয়েছেন এবং মহিলারা বেরিয়ে এই বিক্ষোভ করছে। দিদি একটু সামনে আসবেন, কি কারণে মূলত আপনাদের এই বিক্ষোভ? আমাদের বিক্ষোভ আসামি, যিনি দাগি আসামি শেখ শাহজাহান, সিরাজ, আলমগীর, আতা, কামাল, এদেরকে কেন ধরা হচ্ছে না? এদেরকে ধরে ছেড়ে দেওয়া হচ্ছে কেন?
শেখ শাহজাহানকে না ধরে তাদের দলবল অনুগামীদের ধরা হচ্ছে, ধরে 1-2 দিন রেখে ছেড়ে দিচ্ছে। তারা বাইরে একটা জিনিস বলুন যে আপনারা যে বিক্ষোভ দেখাচ্ছেন প্রত্যেককে দেখা যাচ্ছে যে মুখে কাপড় বেঁধে বিক্ষোভ দেখাচ্ছেন, এটা কেন? আমাদের হুমকি দেওয়া হচ্ছে। কারা হুমকি দিচ্ছে? ওই শাহজাহান শেখ সিরাজের গুন্ডা বাহিনী। পরশু দিন থেকে যেটা দেখা যাচ্ছে যে এই জায়গায় অর্থাৎ এখান থেকে 100 মিটার দূরে একটি ক্যাম্প করা হচ্ছে পুলিশের তরফ থেকে। বলা হচ্ছে কাউকে যে আইন হাতে তুলে নেবেন না, আইন হাতে তুলে নিলে এসপি এই মুহূর্তে এসেছিল, তিনি বলেছেন ব্যবস্থা নেবেন। কি করে মমতার কেনা গেলাম তো ওরা তো মমতার কেনা গেলাম, ওরা হচ্ছে কি সাধারণ মানুষকে ধরছে, কিন্তু শাহজাহান শেখ সিরাজউদ্দিন এদেরকে ধরছে না, যারা দাগি আসামি তাদের ধরছে না, সাধারণ মানুষকে ধরছে। সাধারণ আপনার বাড়িতে কিছু সমস্যা হয়েছে? আপনার বাড়িতে আমার স্বামীকে নিরপরাধ ওকে আজকের কেস দিয়ে বাইরে বাইরে ঘুরিয়ে রেখেছে। কবে হয়েছে এটা? কবে? কালকের হয়েছে, পরশুদিন হয়েছে। ক্যাম্প তো করা আছে, পুলিশের ক্যাম্প করা আছে, তারপরে আপনি সেখানে অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। পুলিশ কোনো থাকে না, ওরা কোনো কথা নেয় না। কিন্তু পুলিশের হায়ার অফিশিয়ালসরা একটু আগেই তারা বসে রয়েছেন, তারা বলছেন যে কোনো রকম সমস্যা হলে তারা ব্যবস্থা। তখন বলে হ্যাঁ যাচ্ছি দেখছি, এছাড়া আর কোনো কিছু হয় না, কোনো কাজ হয় না। দিয়েছি, তারপরও কেন বাড়িতে ঢুকবে? ক্যাম্পে অভিযোগ জানিয়ে? হ্যাঁ জানিয়ে। কবে জানিয়ে? কালকে দরখাস্ত দিয়েছি আমরা। তারপরে কি? তারপরেও কালকে রাত্রে পুলিশের ড্রেস পরে বাড়িতে ঢুকে ছেলেরা আছে কিনা খুঁজছে, এমনকি আমার বাচ্চা ছেলে শুয়েছিল, লেগ তুলে দেখছে ওটা ছেলে কিনা। কালকে রাতে হয়েছে? তুমি শুনতে পাচ্ছ? অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। আপনি একটু সামনে আসবেন দিদি ভাই, একটু সামনে আসবেন। এসপি এসেছিল, এই একটু আগেই এসপি এসেছিলেন, এসপি বসিরহাট। আপনি তাকে জানিয়েছিলেন ওনাকে? না, আমরা জানাতে পারিনি, আমাদেরকে সামনে এলেই ওই তাড়া করছে পুলিশে। আপনি ওখানে সিনিয়র অফিসাররা রয়েছে, আপনারা যান নাকি সিনিয়র অফিসারদের কাছে এই অভিযোগ জানান? কোনো কথা শুনবে না আমাদের। আমরা পুলিশ কিন্তু বারবার একটা জিনিস বলছে, আইন হাতে তুলবেন না। পুলিশ আছে এখানে, তাদেরকে সরাসরি যদি ক্যাম্পে সমস্যা হয় তাহলে পুলিশকে সরাসরি গিয়ে এই অভিযোগ জানান। যদি না কথা শুনে আমরা মহিলারা সব আইন হাতে নিতে বাধ্য হবো, কিছু করার নেই। কিন্তু আপনারা যদি আইন হাতে নেন, পুলিশ বলছে আমাদেরকে একটু সময় দিন, সময় না দিলে পুলিশ কাজ করবে কি? তাহলে কদিন সময় দেবো? এরকম ভাই আমাদের ছেলেরা লুকিয়ে লুকিয়ে বেড়াবে? এরকম ভাই লুকিয়ে লুকিয়ে বেড়াবে ছেলেরা? আমাদের কাজকর্ম না হলে আমাদের পেটে কি দেবো? ওটা কি পুলিশ দেবে আমাদের? আমাদের চাল ডাল কি পুলিশ দেবে? এমনি রেশনে দেয় না, এমনি রেশনে চাল ডাল কিছু দেয় না। আর একটু আগেই তো এসপি বসিরহাট আপনাদের সঙ্গে এসে কথা বললেন, তাহলে তাকে জানালেন না কেন? আপনাদের আমরা জানিয়েছি, জানানো সত্ত্বেও উনি শুধু বলছে সময় দাও। আমরা আর কতদিন সময় দেবো? পুলিশ কিন্তু বারবার বলছে আইন হাতে তুললে সেরকম ব্যবস্থা নেবে। আপনাদের বিরুদ্ধে আপনারাও যদি আইন হাতে তুলে নেন তাহলে কিন্তু পুলিশ আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। নিয়ে নিক, আমাদেরকে জেলে ভরে দিক। আমাদের স্বামীদেরকে যখন তাড়া করে বেড়াচ্ছে, আমরা না খেয়ে মরছি, তাহলে আমাদের জেলে ভরে দিক, জেলার ভাত খাবো। আপনাদের অভিযোগের তীরটা কার দিকে? মূলত আমাদের শাহজাহান শেখ, সিরাজ, প্রধান সিদ্দিক মোল্লা, আতাক, আলমগীর, এদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, মূলত অভিযোগ। এই অভিযোগটা আপনি জানিয়েছেন ক্যাম্পে? হ্যাঁ, জানানো হয়েছে, বহুবার জানানো হয়েছে। তারপরে কি কাজ হয়েছে ক্যাম্পে জানানোর পর? না, তারপরেও কোনো কাজ হয়নি। টাকা দিয়ে আমরা নাকি মানে গুন্ডা বাহিনী দাঁড়িয়েছি, আমরা মানে সুরক্ষার জন্যই মুখটা ঢাকা দিয়েছি। না, ওরা বলতে চাইছে আমরা মুখটা খুলে দিলে ওদের সুবিধা হবে, আরো আমরা মুখ ঢাকা দিয়ে দাঁড়িয়েছি বলে ওদের খুব প্রবলেম হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি আরো একবার জানিয়ে রাখবো, হায়ার অফিসিয়ালস যারা রয়েছেন, পুলিশের অধিকর্তারা যারা রয়েছেন, তারা বলছেন যে আপনাদের যা অভাব অভিযোগ সমস্তটা সেই ক্যাম্পে জানান। যদি ক্যাম্প থেকেও কোনো ব্যবস্থা না নেয় তাহলে হায়ার অফিসিয়ালসরা এই মুহূর্তে রয়েছে কাঠপোলের সামনে, একদম মোড় মাথাতে তারা বসে রয়েছেন, সেখানে গিয়ে আপনারা তাদেরকে জানান, কিন্তু শান্তি বজায় রাখুন, আইন হাতে তুলে নেবেন না, বারবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। তারপরেও যদি আপনারা এরকম দফায় দফায় বিক্ষোভ দেখান, পুলিশ বলছে, তাহলে তো পুলিশের সবকিছু হাতের বাইরে চলে যাবেন। আপনাদের যে অভিযোগ সেটাও পুলিশ মেটাতে পারবে না। আপনারা কি সময় দেবেন পুলিশকে? আমরা সময় তো দিচ্ছি, আর কত সময় দেবো সেটা আমাদের বলে দিই। পুলিশ তো আশ্বস্ত করছেন, আশ্বস্ত আমাদের সারা জীবন তো করে যাচ্ছে, আমাদের সারা জীবনই তো করে যাচ্ছে। কবে সময়টা কবে হবে, কবে আমরা সুখের মুখ দেখবো সেটা একটু বলে দিই। আমরা সুখের মুখটা কবে দেখবো? আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি ডাক্তারের শান্তি চাইছি, আর কোনো কিছু না, আর চাইছি ফেরত চাই। কিন্তু
আপনার কথা থেকেই আসবো, আপনি যে বলছেন যে একেবারে জায়গা রিয়া, জমি তুমি আমাদের নিয়েছে, সঙ্গে আপনার জায়গা থাকো এবং সেই সন্দেশখালী থেকেই রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে এখনো পর্যন্ত কিন্তু গ্রামবাসীরা তাদের বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন, অন্যদিকে অজিত মাইতি এখনো পর্যন্ত সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেই রয়েছেন। এখন এই মুহূর্তে এই পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো, বলা যেতে পারে 2 ঘন্টারও বেশি সময় অজিত মাইতি এই যে সিভিক ভলেন্টিয়ার যার বাড়ির ভেতরে আশ্রয় নিয়েছেন, বলা যেতে পারে তিনি কিন্তু কোনোভাবেই সেখান থেকে বের হতে চাইছেন না। সেই বের হতে না চাওয়ার মূল কারণ হলো যে বাইরে এলাকার মহিলাদের বিশেষ করে যে ক্ষোভ তৈরি হয়েছে, যে ক্ষোভ দানা বেঁধেছে, সেই জায়গা থেকে অজিত মাইতির আশঙ্কা যে তিনি বাইরে বেরোলে এই ক্ষোভের মুখে পড়বেন এবং তাকে মারধর করা হবে, সেই কারণেই কিন্তু তিনি বার হতে চাইছেন না। এমনকি বাড়ির মালিক যখন তাকে বের হওয়ার জন্য অনুরোধ করছেন, তখনও কিন্তু তাকে তিনি জানাচ্ছেন যে আরো কিছুটা সময় তিনি বাড়ির ভেতরে আশ্রয় থাকতে চান। অর্থাৎ এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন এই সন্দেশখালীতে যেখানে কাছারি পাড়া বটতলায়, সেখানে কিন্তু মহিলাদের উপস্থিতি রয়েছে। একদিকে যেরকম খালের এপারে যে বাড়িতে আশ্রয় রয়েছে অজিত মাইতি, ঠিক তার খালের অপর অংশে ওপারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রামবাসীদের ভিড় রয়েছে, তারা জটলা করে রয়েছেন, তারা দূর থেকে কিন্তু তাদের অভিযোগের কথা জানাচ্ছেন। যদিও প্রশাসনিক তরফ থেকে কিন্তু এখানে পুলিশি বন্দোবস্ত রয়েছে, র্যাফ রাখা হয়েছে, যাতে কোনো রকমভাবেই কোনো উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে সেটাকে মোকাবিলা করা যায়, কিন্তু কোনোভাবেই যাতে আইন নিজের হাতে কেউ তুলে না নেন সেই অনুরোধও কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। কেননা প্রশাসনিক তরফে যেরকম এর আগেও জানানো হয়েছিল, যদি নির্দিষ্টভাবে অজিত মাইতি বা শেখ সিরাজউদ্দিন বা শেখ শাহজাহানের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ থাকে, সেটা জমি দখল হোক বা যে নারী নির্যাতনের অভিযোগ বা যে কোনো ধরনের অভিযোগ, সেই অভিযোগ সরকারিভাবে নথিভুক্ত তাদের কোর্টে অনুরোধ জানানো হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিক তরফে। আজকে রাজ্যের 2 মন্ত্রী, একদিকে পার্থ ভৌমিক এবং সুজিত বসু, তারা দুজনেই কিন্তু জানিয়েছেন যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে যে সমস্ত অভিযোগ জমা পড়ছে, সেই সমস্ত অভিযোগ প্রশাসনিকভাবে দেখা হবে, সেই বিষয়গুলোকে নিষ্পত্তি করা হবে। কিন্তু তারপরেও এখানকার মহিলাদের মধ্যে যদি কোনো ক্ষোভ থেকে থাকে, সেই ক্ষোভের কারণে তারা কোনোভাবেই যাতে আইন তাদের নিজের হাতে তুলে না নেন, সেখানে যাতে কোনোভাবেই কোনো রকম অপ্রীতিকর অবস্থা তৈরি না হয়, সেই বিষয়টি কিন্তু বারবারই প্রশাসনের তরফ থেকে অনুরোধ জানানো হচ্ছে। যদিও অজিত মাইতি এখনো পর্যন্ত সেই সিভিক ভলেন্টিয়ারের যে বাড়ি রয়েছে, সেই বাড়ির ভেতরেই কিন্তু তিনি আশ্রয়ে রয়েছেন। তিনি কখন বেরোবেন সে বিষয়ে কিন্তু তিনি এখনো নিশ্চিতভাবে কিছু ক্যামেরার সামনে বলতে চাইছেন না। যদিও সেই বাড়িকে ঘিরে একদিকে যেরকম মহিলাদের উপস্থিতি রয়েছে, তাদের ক্ষোভ এখনো পর্যন্ত রয়েছে, পাশাপাশি পুলিশের অবস্থান রয়েছে, র্যাফ রাখা হয়েছে, যাতে অজিত মাইতির বিরুদ্ধে এর আগে কোনো রকম কোনো অভিযোগ ছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। প্রশাসনের তরফ থেকে অনুরোধ জানানো হচ্ছে গ্রামবাসীদের যাতে কোনোভাবেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সব ধরনের অভিযোগকে যে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, সেটাও কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। একেবারেই সত্যসুন্দর, তুমিও আমাদের সঙ্গে থাকো। আমি আবারও আসবো, আমাদের আরো এক প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন সেখান থেকে। তা অবশ্যই তারা যে ছবিটা তুলে ধরছেন, এখনো পর্যন্ত কিন্তু সন্দেশখালীতে একই রকম ভাবে বেরমজুরে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। শেখ শাহজাহান, সিরাজ এবং তার পাশাপাশি অজিত মাইতির গ্রেফতারির দাবি কিন্তু করে যাচ্ছেন একই রকম ভাবে গ্রামবাসীরা। সেখান থেকে রয়েছিলেন আমাদের 2 প্রতিনিধি রিয়া মাঝি এবং সত্যসুন্দর ভট্টাচার্য, দুজনকেই ধন্যবাদ জানাই। এবার নজর রাখবো পরবর্তী খবরের দিকে। উত্তরপ্রদেশে রয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং সেখানেই দেখা যাচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু রয়েছেন অখিলেশ যাদব। আপনাদের আবারও জানিয়ে রাখি, উত্তরপ্রদেশে এখন রয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু রয়েছেন অখিলেশ যাদব একদিকে, আবার অন্যদিকে কিন্তু তার অন্য পাশে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। আপনাদের আবারও জানিয়ে রাখি, উত্তরপ্রদেশে এখন রয়েছে রাহুলের ন্যায় যাত্রা। সেখানে একদিকে যেমন রয়েছেন তার পাশে অখিলেশ যাদব, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা গান্ধীকেও। চারটে চারদিকে আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।